আজ তোমাদের সাথে আমার রিসেপশনের সাজ শেয়ার করছি। রিসেপশনের দিনও আমার সাজতে বসতে বসতে 6টা বেজে গেছে, কারণ সুইটি বোনও লেট করেছে আমার এখানে আসতে, কারণ ওর আরও দুটো কাজ ছিল সেই জন্য। কিন্তু তবুও আমি ওকে খুব একটা তাড়া দিইনি, কারণ আমি জানি ও এখানে এলেই ও আমার হেয়ার স্টাইলটা করবে আর আমি ঝটফট করে মেকআপটা করব। বেশিক্ষণ তো সময় লাগবে না। কিন্তু বাড়ির সবাই বলছিল যে এত লেট হয়ে যাচ্ছে, লোকজন সবাই চলে আসবে একটু পর, এখনো কেন আসছে না। তারপর সবার কথা শুনে আমিও ওকে একটু তাড়া দিয়েছিলাম। বেচারা তাড়াহুড়োতে আসতে গিয়ে পায়ে ব্যথাও পেয়েছে। যাই হোক, এখানে আসার পর ও ঝটফট করে কাজটা শুরু করে দিয়েছে আর আমি মেকআপটা শুরু করে দিয়েছিলাম। বিয়ের দিন আমি যে প্রোডাক্ট দিয়ে সেজেছিলাম, আমি রিসেপশনেতেও কিন্তু সেম প্রোডাক্ট দিয়ে সেজেছি। খুব মিনিমাম রেঞ্জের প্রোডাক্ট দিয়ে সেজেছি। মেকআপ করতে জানলে আর তোমার কাছে টেকনিক থাকলে তুমি যে কোনো প্রোডাক্ট দিয়েই ভালো মেকআপ করতে পারবে। রিসেপশনে আজকে আমি লেহেঙ্গা ক্যারি করব। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আজকে লেহেঙ্গাই পরবো। লেহেঙ্গা আমি, বিশ্বাস করবে না, আমার জীবনে আমি ফার্স্ট টাইম লেহেঙ্গা ক্যারি করছি। এর আগে আমি কখনোই লেহেঙ্গা ক্যারি করিনি। এই লেহেঙ্গাটা কিনেছিলাম আমি শিলিগুড়ি থেকে, তোমরা তো দেখেইছিলে ব্লগে। আজকে লেহেঙ্গাটা পরে কিন্তু আমার নিজেরই ভীষণ ভালো লাগছিল। আর হেয়ারটাও দেখো, আমি এরকমই করতে চেয়েছিলাম, আমি যেভাবে বলেছি ও আমাকে বুনু সেম ভাবে করে দিয়েছে। প্রায় 1 ঘন্টার মধ্যে আমাদের মেকআপ, হেয়ারস্টাইল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ফ্লাওয়ারটা শুধু একটা সাইডে লাগিয়েছি। আর দেখো, আমাদের মেকআপ কিন্তু অলমোস্ট ডান। আমি বিয়ের দিন যে লেন্স ক্যারি করেছিলাম সেটাই কিন্তু আজকেও ক্যারি করেছি। তোমরা অনেকে জানতে চেয়েছিলাম আমি কি লেন্স ক্যারি করেছি। লেন্স ছিল অ্যাকোয়া লেন্সের, পিওর হ্যাজেল শেডের। আর পুরো লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। অনেকে তো অনেক কমপ্লিমেন্টস দিয়েইছো আগে ফটো ভিডিও দেখে। তো কেমন লাগছে আজকে আমার এই লুকে, আমার ড্রিম লুকে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। শুধু আমাকে বললে হবে না, কিন্তু আমার এই বরটাকেও কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা দুজনে কিন্তু সেম একদম ম্যাচিং করে ড্রেস কিনেছি। আমারটা একদম ডার্ক পার্পল আর ওরটা একদম লাইট ল্যাভেন্ডার কালার। চলো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।